গুড মর্নিং সবাইকে, একটা নতুন সুন্দর সকালে শুভেচ্ছা। দুধ চা সঙ্গে মা এলো প্যাটিস না প্যাটিস যাই হোক একটা কিছু। দুধ চা খেয়ে যাইনি, যতগুলো চায়ের দোকান দেখছি ততগুলো দিকে আমার চোখ এরকম এরকম ড্যালো ড্যালো হয়ে তাকাচ্ছে। অত্যাধিক চিনি দেওয়া থাকে বলে আমি খাই না। আর ওদের কাছে সেই মানে ফ্লাক্সে কড়াই রেডি করাই আছে কাকুর কাছে, যে নতুন করে করে দিচ্ছে না। আর তারপরে আমার ট্রেনের জন্য বেশি একে দাঁড়াতেও পাচ্ছি না। আর কালকে সারাটা দিন চায়ের জন্য মনটা একেবারে সারাদিন চাই খাইনি, সারাদিন চা খাইনি, খালি মনটা চা চা করছে। শান্তি মানে আত্মাকে তৃপ্তি দিলাম। আত্মা কালকে চট করে ওর কাছে বেরিয়ে যাবো বলছিল। হ্যাঁ থাক, কালকে সকালে মা তোকে চা করে দেবে। মা আজকে আবারও বিট তুলবে, আর বিটের জুসের সাথে মা হলুদও দেয়। তো সেই হলুদটাও আমাদের লাগিয়েছিল, তো হয়েছে নাকি দেখি। হয়েছে মা হলুদ? হ্যাঁ এই যে হলুদ হয়েছে, এতটাই মা তুললো, এখনো অনেক আছে। মা বলছে আবার পরে তুলবে, এগুলোই এখন খাও। এই যে ছোট্ট বড় একটা লেবু ধরেছে। আমরা না হলুদ মুখে মাখবো বলে মাকে বলেছিলাম লাগাতে, তো মার বাবা লাগিয়ে দিয়েছিল। কিন্তু এখন না বিটের জুসের সাথে মা হলুদও দিচ্ছে, তাহলে ভালোই হচ্ছে, উপকারী হলো। ফ্রেশ টাটকা হলুদ। আজকে মা আবার একটা বিট তুলছে। একটা করে রোজ তুলবার খাবো বাগান থেকে টাটকা, ঘরে তুলে ফ্রিজে ভরে রাখার দরকার নেই। বিটের জুসটা মা বানায় বিট, কাঁচা হলুদ, আমলকি, আদা আর গাজর দিয়ে। গাজরটা যখন থাকে তখন দেয়, আর যদি বাড়িতে না থাকে তাহলে গাজরটা দেয় না। যে কোনো একটা জিনিসই যদি না থাকে বন্ধ করে দিই না আমরা, যেটা থাকে সেটা দিয়েই করি, কিন্তু বিটটা দিই। বিটের খোসাটা প্রথমে পরিষ্কার করে নেবো, ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে এতে গ্রেড করবো, তারপরে মিক্সচারে বাটবো। যেদিনকে আমাদের বাড়িতে শুধু বিটটা থাকে আর কোনো কিছু থাকে না, আমার মা শুধু বিটটাই জুস করে দেয়। একটুখানি আদা দিচ্ছে, মা খোলা সমেতই আদাটা দিয়ে দেয়। ওরা সব ছাঁকনিতে আটকে যাবে। হলুদটাও একসঙ্গে সব মা কুচি কুচি করে নিচ্ছে। এই মিক্সিতে বেটে নেবো। মানে আমলকিকে কেটে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছে, অনেক একসাথে এনেছি। অনেক এনেছিলাম বলে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, না হলে কাঁচা আমলকি একটা সঙ্গে ঘষে দিলে আবার মিক্সিতে বেটে দিলে হয়ে যাবে। একেবারে অনেক খেয়ে নিতে হবে এর কোনো মানে নেই, একটু একটু করে খাও, কিন্তু প্রতিদিন খাও। এটার মধ্যে মা একটুখানি জল দিয়ে দেবে, এক চামচে আমলকির গুঁড়ো দেবো, ব্যাস হয়ে গেছে। এবার খালি মা ছেঁকে নেবে, তাহলেই হয়ে গেল। জল দিয়ে জিনিসপত্র ধুয়ে নিচ্ছে, নষ্ট করা যাবে না একটু। এতটা জল দিয়ে দিয়েছে মা, এবার ছেঁকে নেবে। প্রথম প্রথম যখন এটা খাওয়া শুরু করবে না, তখন একটু কষ্ট হবে, গাটা মাঝে মাঝে ঘুলিয়ে উঠবে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। মা প্রথমে একবার ছেঁকে নিয়ে জুসটা বার করে নেওয়ার পর আবার একবার ছাঁকে, তাহলে আর ওই ছিবড়েগুলো কোনোটাই থাকে না, কিচ্ছু থাকে না। পুরো ছিবড়েটা ওখানে চলে গেছে আর জুসটা এখানে হয়ে গেছে। এবার আবার ছোট ছাঁকনিতে ছাঁকবো এক্ষুনি, গ্লাসে গ্লাসে দেবো, কেন ওইটাতে যেটুকুনি বাকি থাকবে ওর যদি মুখে লাগে, হ্যাঁ ওই জন্য আবার ছেঁকে দেবো। পুরো প্লেন জলে এটাও খাওয়া যাবে, এটাও খাওয়া যাবে, কিন্তু যদি গিলতে পারে না বলে মুখে লাগে, ওই জন্য আমি আবার ছোট ছাঁকনিতে ছেঁকে পরিষ্কার করে পুরো একদম জলের মতো হয়ে যায়। নাহলে কি হয় বলো তো, যদি ওই গুঁড়োগুলো একটু মুখে লাগে না, তাহলে গা গুলিয়ে ওঠে। একেবারে ছেঁকে গ্লাসে দিয়ে দেয় মা। দেখো এখন ছাগলেও এতটা করে বেরোচ্ছে। বিটের জুস রেডি। তবে এত স্টাইল দিয়ে আমি খাবো না, এটাকে আমি ঢক ঢক করে খেয়ে নেবো। শেষ।